নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপুরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে আজকে পটল কুচিয়ে কালো জিরের ফোড়ন দিয়ে রান্না কুচিয়ে আমরা নিয়েছি। আগেই তো নেওয়া হয়ে গেছে, ওটা দেখানোর কোনো মানে হয় না। এবার ওভেনটা জ্বালিয়ে দেবো। ওভেন না জ্বালালে কী করে রান্না করবো সবাই জানে সেটা। ওখানে তো সবাই বলি হবে না, কিছু হবে না। দেখা গেলে দেখায় না লোকে রান্না করে তুমি আরো মশলা জলে খাবে। কড়াইতে ওভেন জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এই এবার গরম হোক তেলটা, তারপর পটলগুলো কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়া পটলগুলোকে আমরা ভেজে নেব। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করে এই একরকম এটার আরেক রকম স্বাদ। এটাও খেতে পারে। কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। কালো জিরে দিয়ে কুচিয়ে পটল ভাজা খুব ভালো স্বাদ তরকারিটি। আমার ঢাকনাটি খুলে দিলাম। এইভাবে ছোলা করা করে ঢাকনাটি আবার খুলে আবার নেড়ে চেড়ে দিলাম। ধীরে ধীরে ভাজা হবে আর খেতে জল দিয়ে আবার ঢেলে দেবো। সামান্য একটু জল বেরিয়েছে পটল থেকে, আর আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের জন্য। আপনারাও এটা দিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। ঢাকা দিয়ে দিলাম। আমরা কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পটল ভাজার অবস্থা কীরকম। পটল কুচিয়ে ভাজা এগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে। এইভাবে কালো জিরে দিয়ে ভেজে নিলে এর সঙ্গে পরিমাণ মতো স্বাদ মতো ঝাল দিয়ে দিতে হবে, লঙ্কা, কাঁচা লঙ্কা। আর আপনারা যে যেমন খাবেন মিষ্টি দিয়ে নেবেন। পটলগুলো খুললেই কাশি আসছে, লঙ্কা কাশি আসছে, হাঁচি আসছে। লঙ্কাগুলো খুব ঝাল। অনেকটাই তৈরি হয়ে এসেছে তরকারিটি। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখে নিলাম যে তরকারিটি হয়ে এসেছে। এবার একটু আরও একটু হবে।
ঢাকনা খুললেই থাকা যাচ্ছে না লঙ্কা দিয়ে আছি আসছে। এবার তরকারিগুলো আমরা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই পটল ভাজা কুচিয়ে কালো জিরে দিয়ে ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজ এই তরকারিটি এই পর্যন্তই। তারপর বসাবো, শাক বসাবো। আমরা পরে আরেকটি এই কড়াইয়ে আরেকটি ভিডিও নিয়ে আসছি, সেটি হলো লাল শাক। লাল শাক খুব একটি সুস্বাদু শাক। এটি শাকটি বাদাম দিয়ে ভাজা হবে। বাদামটি আগে ভেজে নিচ্ছি, চীনা বাদাম। তারপরে শাকটি প্রস্তুত হবে। আমরা একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। পরে এই বাদামগুলোকে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ফেলে দেবো খোসাটা। এবার যে তেলটা আছে আর একটু কিছুটা তেল দিতে হবে। এবার লাল শাক জলে ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার শাকটি তেলের মধ্যে দিয়ে দিলাম কড়াইতে। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বাদাম দিয়ে হবে শাকটা, বাদাম দিয়ে রাখলাম। এখন নুন দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। দেখতে থাকুন। লাল শাক ঢাকনাটি খুলে কড়াইয়ের এবার নাড়াচাড়া দিচ্ছি। অনেকটাই মজে এসেছে, একদম ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এই পাশে রেখে অনেকটাই জল বেরিয়ে গেছে শাক থেকে। এই জলেই সেদ্ধ এবং ভাজা ভাজা হয়ে যাবে শাকটি। জল বেরিয়েছে,
শাকটা এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি, জল বেরিয়েছে। দেখুন একটু জলও বেরিয়েছে। এই জলে জলে এটাকে সেদ্ধ করে নিতে হবে শাকটা। শাক আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, শাকটা আমাদের হয়ে গেছে। লঙ্কার ঝাঁঝে থাকা যাচ্ছে না। শাকটি আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা। নরম গরম সুন্দর আর নরম গরম না হলে ভালো লাগে। নিভিয়ে দিলাম ওভেনটা নিভিয়ে দেওয়া হলো। এখানে তুলে নেব। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর রান্নাবান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। মাছ দেখাবো, মাছ রান্না করবো। আমাদের দুটো আইটেম একটি ভিডিওর মধ্যে করে দেওয়া হলো, সেটি হলো এই পটল ভাজা আর লাল শাক। পটল কুচি ভাজা, লাল শাক বাদাম দিয়ে। আজ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। এরপরে আর একটি ভিডিও নিয়ে আসবে, সেটি হলো কাতলা মাছের আলু দিয়ে ঝোল। নমস্কার।